মার্টিগো এই যে জুয়ার যে চালায় সারা ভারতবর্ষ সব থেকে বড় জুয়ার ব্যবসা চালায় আর কি। ইলেকটোরাল বন্ড যেটা প্রকাশ পেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, অর্থাৎ কোন পার্টিকে কোন লোক কত চাঁদা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এই যে জুয়ার মালিক যার নাম করলেন, হ্যাঁ, মার্টিন, এই যে কিংপিন যে জুয়ার খেলার যিনি মাস্টার, সারা ভারতবর্ষকে লুটছেন যিনি, সে কিন্তু সব থেকে বেশি চাঁদা দিল কাকে? তৃণমূলকে। টিএমসি পার্টিকে গত নির্বাচনের আগে সব থেকে বেশি চাঁদা দিল এই জুয়ার মালিক। 600-700 কোটি টাকারও বেশি, অনেক টাকা দিয়েছে, প্রায় 1000 কোটি টাকা কাছাকাছি দিয়েছে এই জুয়ার মালিক। কেন? বাংলায় আরামসে যাতে জুয়া খেলা চালানো যায়। আপনি দেখবেন গ্রামে গঞ্জে পথে ঘাটে নগরে বাজারে কিছু পান আর না পান, একটা করে বেকার ছেলে সামনের টেবিল লটারির টিকিট চলছে। এই যে লটারি কিং, এরা হচ্ছে আসল জুয়ারি। এটা তারা লটারি টিকিটটা বিক্রি করছে, তার বিনিময়ে আমাদের রাজ্যে যে সেল ট্যাক্স পাওয়ার কথা সেটা দিচ্ছে না। অর্থাৎ বিনা পয়সায় দিদির খাতিরে এবং দিদিকে খাতির করে এই বাংলার মানুষকে লুট করে নেওয়ার ব্যবস্থার নাম লটারি। সেই লটারিতে রাজ্যকে সেল ট্যাক্স যায় না, উল্টে ভোটের আগে রাজ্যকে, অর্থাৎ রাজ্যের সরকারকে, সরকারি দলকে সব থেকে বেশি চাঁদা দিয়ে এই ব্যবসাটা বাংলায় চালিয়ে যেতে পারে। তো যে এই রাজ্যের সরকারকে দুধে ভাতে রাখে, কোটি কোটি টাকা চাঁদা দেয়, সেই রাজ্যের পুলিশ সেই জুয়ার মালিকের বিরুদ্ধে, লটারির মালিকের বিরুদ্ধে কেন কেস করতে যাবে? কেস তো না করাই উচিত, তাই করেনি। দিদি মনে বলেছে আমার পার্টিকে তো চাঁদা দেয়, এখনই কেস তুলে নাও, তাই সব কেস উঠে গেছে। জুয়াও চলছে, কেসও উঠে গেছে। এই জুয়াতে কাউরি কিছু হয় না, দিদির হয়। কথা আছে না, জুয়া কবি কিসকো না হোগা না হুয়া, আমাদের কিছু হবে না। अगर जिसका होगा और जिसका होते रहेगा हमारे পশ্চিমবঙ্গের সরকারি দল এবং তার মুখ্যমন্ত্রী, সব থেকে গরিব মুখ্যমন্ত্রী, কিন্তু সব থেকে গরিব মুখ্যমন্ত্রী, রাজ্যে সব থেকে বেশি জুয়ার ব্যবস্থা যিনি করেছেন, সব থেকে গরিব মুখ্যমন্ত্রী, তাকে মাফ করে দিয়েছেন। তার সেল ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। তার বিরুদ্ধে কেস হয়েছে, সে কেসও তিনি মাফ করে দিয়েছেন, কারণ তিনি সব থেকে গরিব। আর তার দলকে, ভারতবর্ষের সব দলকে উপেক্ষা করে সব থেকে বেশি চাঁদা দিয়েছে এই জুয়ার মালিক। কংগ্রেসকে দেয়নি, দিদিকে দিয়েছে, কারণ বাংলায় আরামসে জুয়া চালানো যায়। জুয়া আর মদ যারা দিবে বাংলায়, দিদি তাদের সঙ্গে দোস্তি থাকবে, খাতিরও থাকবে। দেখুন, পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে সে তো বটেই, তার পাশাপাশি স্কুলগুলোতে বাচ্চারা আসে কেন? মিড ডে মিল, একটু ভালো পরিবেশ, এগুলোর জন্য তো। এক, 2 নম্বর, এই যে বাচ্চারা যারা আসে, অভাবের তাড়নায় তাদের পরিবারের লোকেরা তাদেরকে দিয়ে শ্রম তাদের বিক্রি করে রোজগার করে। অল্প বয়সী ছেলে যাদের স্কুলে থাকার কথা, তারা আজকে শ্রমিক হয়েছে এই বাংলায়, কারণ ঘরের অভাব। একদিকে ঘরের অভাবে যারা স্কুলে পড়ার বয়স যাদের, তাদেরকে শ্রমিক হতে হয়, কারণ রোজগার করতে হয়। উল্টা দিকে এই মিড ডে মিল আর টিচার, তার চরম সংকট, টিচার পাবেন না স্কুলে, আর মিড ডে মিলে লুট হয়। শিশুরা লোভে, একটা খাবার একটা শিশুদের কাছে আকর্ষণ। মিড ডে মিলটা তাদের এমনি চালু করেনি, কংগ্রেসের আমলে রান্না করা মিড ডে মিল আমরা চালু করেছিলাম শিশুদের আকর্ষণ করার জন্যে। সেই আকর্ষণ কেটে যাচ্ছে, কারণ মিড ডে মিলে চুরি হচ্ছে, লুট হচ্ছে, মিড ডে মিলে ভালো খাবার তৈরি হচ্ছে না। সেখানেও তৃণমূলের যে সমস্ত নেতা যারা দায়িত্বে, তারা মেরে খাচ্ছে। ফলে একদিকে যারা শিশু বলি আমরা যাদেরকে, যারা কিশোর, তাদের সংসার চালানোর জন্য নিরুপায় হয়ে তাদের বাবা মা তাদেরকে শ্রম করতে পাঠাচ্ছে, বাইরে শ্রমিক করছে, মাঠে ঘাটে কাজ করাচ্ছে। অন্যদিকে স্কুলে যাওয়ার আকর্ষণ কমছে। 2-এর যোগফল ড্রপ আউট, 2-এর যোগফল স্কুলে না যাওয়া। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।